নারী হলো লজ্জা। নারী বলে কাকে? লজ্জা আছে যা। নবীজি বলছেন, নবীজি। মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী বলে কাকে? এক শব্দ বলছে, আল মারআতু আওরাতুন। আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? আওরাত, নিজেকে ঢেকে রাখে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে রাখে যে, গোপন থাকে যে, লজ্জা করে যে। তাহলে লজ্জা আছে যার তাকে নারী বলে, আড়ালে থাকে যে তাকে নারী বলে, হায়া শরম আছে যার তারে বলে নারী, তারে বলে নারী। যেটা বেহায়া, বেপর্দা, আটসাট কাপড় পরে, পুরুষ দেখলে নিজেও হাসে, বেড়াও হাসে, ফোলাও হাসে, হেবুডিও হাসে, এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এইও না, নারীর জাতও না। এটা হয় প্লাস্টিক, নইলে রাবার, নইলে অন্য কিছু, পাথর ফুত্তর কিছু, যেটা ইচ্ছে এটা হোক, ওকে এটা নারী না, এটা কোনো নারী না। বেহায়া নারী হইতে পারে না, বেপর্দা নারী হইতে পারে। রব্বুল আলামিন তার আপাদমস্তক কেন পর্দা করাইলেন? কারণ তাকে বানাইছেনই হায়ার আবরণ দিয়ে। তো এরপরে লিখছে তাফসিরে, দারুণ কথা শুনে, মুসা আলাইহিস সালাম কে মেয়েটা এসে বলছে যে আমার আবা, ইন্না আবানা ইয়াদউকা, আব্বা আপনাকে ডাকতেছে, আপনাকে উজরত দিবে। এখন মুসা আলাইহিস সালাম তো তাদের বাড়ি চেনে না, উনি তো এখানে নতুন আসছেন। এখন মেয়েটাই তাদের মেয়ে মুসা আলাইহিস সালামকে রাস্তা দেখাবে, মানে পথ প্রদর্শক। পথটা দেখাইবে কে? মেয়েটা দেখাবে। এই মুসা আলাইহিস সালাম তাফসিরে লিখছে, মুসা আলাইহিস সালাম বললেন তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে থাকবো, পিছন থেকে তুমি ডান বাম বলবা, যাতে করে তোমার কিংবা আমার পর্দার খেলাফ কারো না হয়। অথচ নিয়ম হলো কি, যে রাস্তা দেখায় সে কোনা দিতে হয়, সে সামনে থাকে। আপনি আমার পিছে পিছে আইয়েন, ঠিক কি না বলেন? যে গাড়ি রাস্তা দেখায় হে সামনে থাকে না, যে মোটর সাইকেল রাস্তা দেখায় হে সামনে থাকে না। মুসা আলাইহিস সালাম বলছে তুমি সামনে হাঁটবা না, তুমি পিছনে হাঁটো। পিছন থেকে কি বলবা? ডান বাম বলবা, তোমার বাড়ি দেখাইবা, যাতে করে পর্দার খেলাফ না, পর্দার খেলাফ না। আজ নারী সুখ খুঁজতেছে ভিন পুরুষের রাস্তার বখাটের মুচকি হাসির মধ্যে। আস্তাগফিরুল্লাহ। সে তো নিজেই সুখে নাই, সে তোমারে সুখ দিবে কিভাবে? সে যদি সুখে থাকতো সে তো আল্লাহকেই বন্দেগী করত, বন্দেগী করত। মোবাইলের যুবকের কাছ থেকে যদি কোনো মেয়ে সুখ খোঁজে, সে সুখ পাবে কিভাবে? সিনেমার নায়কের কাছ থেকে যদি সুখ খোঁজে, তারই তো কোনো সুখ নেই, তারই তো সুখ নেই। সেই তো সকাল বিকাল মানুষ বদলায়, বছরের মাথায় একবার বিয়ে করে, বছর শেষে কয় দিলাম তারে, আবার মোবাইলে জানায় যে তারে ছেড়ে দিছি। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মা বোন আমার কথা শক্ত হলে মাফ করেন, বাকি আজ শক্ত কিছুটা না বলে উপায়ও নাই। একটা সময় তো মানুষকে রোগ ব্যাধিতে সিরাপ দিলেই সারত, কোলের বাচ্চারেও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয়। কি কন? কোলের বাচ্চাকেও মানুষ এখন কি দেয়? ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয়। হয় না আগের মতো, সিরাপে হয় না। আগের নারী সামান্য কথা বললেও চোখ কান্নায় ভেসে যাইত, লজ্জা বোধ করত, শরম বোধ করত, কাঁদত। আমার তো পুরা চোখে ভাসে। আমার বয়স কত? আমার বয়স তো কমপক্ষে 80-90 বছর হইব, ঠিক না? কি করানো হবে? আমার বয়স বরাবর 42 বছর। তাইলে আমি ছোটবেলায় মাকে কত দেখছি। আমার আম্মা, দাদি, খালাম্মা, বড় খালারে দেখছি রিক্সার মধ্যে চতুর্দিকে কাপড় পেঁচাইয়া, ছাতা সাথে কইরা আমগরে নিয়া কোথাও যাইতে। ছাতা থাকতো, কাপড় দিয়া রিক্সা চতুর্দিকে কি লাগানো হইতো?
আমাদের সেই মা চাচিরা তারা অবুঝ ছিলেন। আজকের বেপর্দা নারী বেশি বুঝি সুখে আছে, চালাক হইছে, বেশি লাভবান হইছে না। আমার আম্মা মাত্র 4 পাস করছে, ক্লাস 4 স্কুলে। ছোটবেলায় তখনকার জীবনে প্রাইমারি স্কুলে 4 পড়ছে, এর দূরে 5-এ উঠছে। আর কয়দিন পরে মা বলছে, কত না নিয়ে কইছে, আজ যাইও না স্কুলে, তোমার বিয়ে। কয় বিয়ে কি? আমি এটাও বুঝছি না। এরকম ছোট মানুষ বিয়ে দিয়ে দিছে। সেই ক্লাস 4 পড়া মা, মক্তবের সেই পড়ালেখা, মক্তবের হুজুরের কাছে যে গদ্দুর শিখছে, দোয়া কালাম, অজু নামাজ, এর দূরে মার পুঁজি। আলহামদুলিল্লাহ, মার 4র্থ শ্রেণী পড়া মার পর্দা দিন, মার তাহাজ্জুদ, মার নামাজ, কান্নাকাটির বরকতে আমার মায়ের 5 ছেলে, তো 5 ছেলেই আলেমে দিন হয়েছে। আমরা 5 ভাই আলেম হয়েছি, কিন্তু মা হুদা 4 পাস। আজ আমাদের সেই মারা কোথায়? আজ আমাদের বোনরা কোথায়? হায় বোনেরা, সুখ খুঁজতেছেন মোবাইলে, টেলিভিশনে, নাটকে, সিনেমায়, নর্তকীর নাচে, বেহায়া যুবকের কাছে, বেশরম যুবকের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফার্নিচারের মধ্যে সুখ খোঁজে, গহনার অলংকারের মধ্যে সুখ খোঁজে। না না, আল্লাহর সেজদার মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের লজ্জা হেফাজতের মধ্যে নারীর ইজ্জত, নারীর হায়া, লজ্জা। নারী যদি দৈন্তার নয়কার না, র দীর্ঘিকার রি, নারী, মনে করেন এটা যদি এখান দিয়ে লেখে তো ওইখান দিয়ে উঠবে লজ্জাশীল, মানে এটা অটোমেটিক সিস্টেম। নারী এ পাশে লিখলে ওই পাশে উঠবে কোনটা? লজ্জাশীল। মানে যে লজ্জাশীল সে নারী, যে নারী সে কি? এরে নারী। হায়া নাই, এটা কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। হায়া, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না। লজ্জাশীলতা নেকি আনে, নেকি আনে, কল্যাণই আনে। এক সাহাবী, হাদিসে আছে, আনসারী সাহাবী, ওনারা আপন ভাইকে বলতেছিল, বারবার নবীজি শুনতেছেন, আপন ভাইকে বলতেছে, আরে বেটা, তুমি বেটা বেশি লজ্জা দেখাও, বেশি শর্মাও, এত শর্মানো ঠিক না, এত লজ্জাশীল হওয়া ঠিক না। এভাবে বুঝাইতেছিল ভাই, ছোট ভাইকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, আরে দেখো, তাকে ছাড়ো বেটা। ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। লজ্জাশীলতা সে তো পূর্ণ ঈমানদারের অংশ। কিসের থেকে তুমি তারে বিরত রাখছো? কি কমাইতে বলছি? ঈমান কমাইলাইতে কইতেছো? নবীজি বুঝে, লজ্জাশীলতা সে তো ঈমান, এটা তো ঈমানের অংশ। তার লজ্জা যত বেশি হবে তার ঈমান তত বাড়বে, এটা তার ঈমানের অংশ। এজন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, মেহেরবানি করে, দয়া করে আপনারা এটা বুঝতে শিখেন। 1 নাম্বার হলো সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগান। গল্প গুজবে, বাজারে, মার্কেটে, হায় মা বোন, কত সময় জীবনে শেষ করে দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ বলে, বান্দা, আমার দেওয়া সময়, আমার দেওয়া মাসগুলো তুমি জুলুম করে, নাফরমানি করে বরবাদ করে দিও না। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। নিজেদের উপরে জুলুম করো না বান্দা। এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, এই সপ্তাহ আর আসবে না। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, তাবিঈ মুফাসসির মুজাহিদ। উনি বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিন হয়, শুরু হয়, সূচনা, তো প্রতিটা দিনের সূচনায় ওই দিন ডাক দিয়ে বলে পৃথিবীবাসীকে, জগৎবাসী, যে হে দুনিয়াবাসী, আল্লাহর কসম, আমি শুধু
এই একদিনের জন্যই পৃথিবীতে আসছি, আমি আর কোনোদিন আসবো না, আমি আর কোনোদিন আসবো না। তোমরা আল্লাহর ওয়াস্তে আমারে বরবাদ করো না, আমারে নষ্ট করো না, আমারে কদর করো। বলেন আজকে 1 আগস্ট, আজকের এই মঙ্গলবার, আজকের আর কোনোদিন আসবে? কি মনে হয় আসবে কোনোদিন? আর আগামী মঙ্গলবার আইতো না? আগামী মঙ্গলবার কি 1 আগস্ট? তাইলে এটা কি আর আসবে নি? এই আর আসবে, এই ক্ষণ আর মিলবে না। এই জন্য এই নওজোয়ান ভাই তোমগো কয়েকজনরাও বলি, ভাই জীবনের কদর করো ভাইয়া, সমবয়সী বন্ধুর থেকে নিজেকে আলাদা করো। জীবনের সবচেয়ে খতরনাক অসৎ সহপাঠী, অসৎ সঙ্গী, যে নামাজ পড়ে না, যে পেশাব করে পানি নেয় না, যে আল্লাহ খোদা আখেরাত চিনে না, সারাক্ষণ মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতার খোঁজ খবর রাখে। এই বন্ধু এটা সরাসরি ইবলিস, এটা শয়তান। এ তোমারে শেষ করে দিবে, এ শেষ করে দিবে। একটা সেজদা, ইবলিসের অপরাধ কি? সেজদা না করা। কি না করা বলে? তাহলে একটা সেজদা না করলে সে ইবলিস হয়ে যায়। আমি আপনি কতগুলো সেজদা ছুটে গেছে জীবনে। তাহলে একটা সেজদা না করার কারণে ইবলিসের প্রতি আল্লাহ যদি এতটা রাগ হয়, এই হাজার হাজার সেজদা ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন আমার আপনার উপরে কি পরিমাণ রাগ হচ্ছে। হ্যাঁ, নবীকে আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু আপনার উম্মত আখিরি উম্মত, আপনার মহব্বতে দুনিয়ায় চূড়ান্ত শাস্তি আমি দেব না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনে আছে। ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবাহুম হুম ইস্তাগফিরুন। আমনার কারণে ওয়া আনতা ফীহিম, আমনে আছেন দেখা চূড়ান্ত আযাব দিয়া ধ্বংস করব না বন্ধু, বাকি হাসরের ময়দানে আমি হিসাব না নিয়ে ছাড়ব না। কসম, আল্লাহ বুঝছেন বন্ধু, আমি হিসাব নেব। সুপারিশ করবেন আপনি, ঠিক আছে, সুপারিশ মানে জান্নাত না, সুপারিশ মানে আবেদন। গ্রহণ করে না করা শুধুই আমি আল্লাহর ইখতিয়ার। কি বলেন? আমরা অনেক মানুষ অনেক বোকা, বুঝে না, মানে নবী সুপারিশ করবে, নবী সুপারিশ করবে তো ঠিকই আছে, তো সুপারিশ মানে জান্নাত, কথা বলেন না। তাইলে নবীজি সুপারিশ করলে সবার জন্য সুপারিশ করবেন, তো সুপারিশ করলে যদি সবাই জান্নাতি হতো, তাহলে নবী দাওয়াত দিছে যতজন দুনিয়াতে, সবাই তো কালেমা পড়তো। সবাই কালেমা পড়ছে? নবীজি আবু জেহেলকে কালেমার দাওয়াত দেয় নাই, তো হে ঈমান আনলো না কেন? আবু লাহাব বলেন কেন ঈমান আনলো না? মানে হেগরে ভালো করে বুঝাইয়া কইতে পারছে না নাকি? এরকম নবীজি হেগরে মনে এমনি ঠাট্টা করে কইছে নাকি? না, তিনি তো চাইছে তারাও ঈমান আনুক, ঠিক কি না বলেন? আমরা কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আবু জেহেলকে 4000 বার নবীজি কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 বার, 1000 বার, 4000 বার শুধু আবু জেহেলকে নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু সেই বেঈমান কি ঈমান আনছে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা দরজার কড়া নাড়তেন, হাদিসে আছে ফজরের ওয়াক্তে কড়া নেড়ে বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য ওঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন, আমি মুহাম্মদের মেয়ে, এই কথা বললে মা আমি তোমার হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদের মেয়ে বললে হবে না, সেজদা দেখাইতে হবে মা, তোমার পর্দা দেখাইতে হবে, তোমার বন্দিগি তুমি দেখাইতে হবে। বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে, নবীজির কলিজার টুকরা ছিল,
নবী বলছে ফাতেমারে কেউ কষ্ট দিলে আমার দেহে কষ্ট লাগে, ফাতেমারে কেউ ভালোবাসলে সে যেন আমাকেই ভালোবাসে। এত মায়া ছিল। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বা আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন, আটা পিষতে পিষতে আমার হাতের আঙ্গুলগুলো আব্বা কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে। আর আমি কূপ থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁধের মধ্যে রশির দাগ পড়ে গেছে। বাবা আব্বা যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা আপনারা যুদ্ধ করে অনেক দাসী বান্দি পাইছেন, যুদ্ধে বন্দী। আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম, একজন কাজের লোক পাইতাম। আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায়, আমার একটু দিবেননি আব্বা, একজন দাসী দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম বললেন, আয়েশ ফাতেমা, মা আমি তোমাকে তার চাইতে উত্তমটা দেই। হযরত ফাতেমা বললেন, আব্বা যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা প্রতিদিন রাত্রে যখন সারাদিন মেহনত করে ঘুমাইতে যাবা তো রাত্রে ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 3 তাসবিহ পড়বা, 100 বার পরে ঘুমাবা। আল্লাহর কসম মা, এটা দাসী বান্দির চাইতেও তোমার জন্য অনেক উত্তম হবে। নবীর দুলালি আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া, মানে একটা দাসী। বাবা দিলেন সন্তানকে, কন্যাকে আখেরাত। আখেরাত না, মেয়ে চাইছে কি দুনিয়া, বাবা দিলেন কি আখেরাত। বলছে মা এটা উত্তম, এটা উত্তম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ঘরে আসার পরে, ফাতেমা আব্বাজান কিছু দিছে তোমারে? বলছে আব্বা দাসীবাদীর চাইতে উত্তম কিছু দিছে। বলছে কি? বলছে 33 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ ঘুমের সময় পড়তে বলছে। নামাজের পরেরও হাদিস আছে, ঘুমের সময় আলাদা পড়তে বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে কিতাবে পড়ছি, আল আদকার ইমাম নববী রাহমাতুল্লাহর লিখিত কিতাবে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে যে ঘুমের সময় এই 3 তাসবিহ পড়তে বলছে, কয় যে আল্লাহর কসম ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনোদিন কোনো রাত এই তাসবিহ না পড়ে ঘুমাইনি। হ্যাঁ, স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি, বুঝছি তোমার আব্বা কি হওয়াদের, পাঠাইলাম একটা দাসীর জন্য আর দিয়া দিছে তাসবিহ। না, আলী আরো বলেন আমিও এই তাসবিহ ফাতেমার সাথে সাথে আমিও পড়তে থাকছি। উনিও বুঝছেন যে আমার শ্বশুর আমার এই আখেরাত দিছে, আখেরাত দিছে, দুনিয়ার যৌতুক দিছে না, আরে আখেরাতের জান্নাত পথ দেখাই দিছে।